ফের উদ্ধার টাকার পাহাড়, এবারও একেবারে আলমারিতে থরে থরে টাকার বান্ডিল সাজানো। এই ছবি মালদার মঙ্গলবাড়িতে তৃণমূল নেতার অনুগামী যার ফ্ল্যাটে এই টাকার পাহাড় উদ্ধার হলো। আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমক, কোথা থেকে এই 2,40,00,000 টাকা পুলিশ উদ্ধার করলো? কোন তথ্যের ভিত্তিতে পুলিশ আজ তল্লাশি চালালো? দেখো, কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুর জেলায় মাদক কাপ সিরাপ সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই সূত্রেই দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং মালদা পুলিশ অভিযান চালায় মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি আবাসনে, এবং সেই আবাসন থেকে প্রায় 2,40,97,380 টাকা উদ্ধার হয়। থাক থাক করে টাকা রাখা ছিল আলমারির মধ্যে এবং পুলিশ সেগুলি উদ্ধার করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার নামে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিন্টু সরকার হচ্ছে এই চক্রের অন্যতম কিংপিন, যাদেরকে দক্ষিণ দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তারাই বলে এই সমস্ত মাদক কাপছিরা যে ব্যাপক ব্যবসা চালায়, এই কালো কারবার, সে হচ্ছে পিন্টু সরকার। এবং সেই সূত্র ধরেই এখানে দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং মালদা থানার পুলিশ অভিযান চালিয়ে এই কাপছিরা উদ্ধার করে। পাশাপাশি আরেকটি জায়গায় অভিযান চালানো হয় পুরাতন মালদার খইহাট্টা এলাকায়। সেখান থেকেও প্রায় 3,000 বোতল মতন মাদক কাপছিরা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং মালদা পুলিশ। সুস্মিতা, দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং মালদা পুলিশ একযোগে তদন্ত করছে। সমক, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের পর মালদা, 28 কোটির পর এবার 2.5 কোটি টাকা উদ্ধার হলো। আর এই নিয়ে কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ? বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই। ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। তাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সে ফান্ডই নেওয়া হতো না, হাজার হাজার কোটি টাকা নিত না। কারণ কি, তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক সে চিন্তা ছিল না। তো সে শুরু হয়েছে, দেখুন অনেক দূর এগোবে ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।